السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব এই বিষয় আমল এবং তদবির চেয়ে থাকেন সবচেয়ে বেশি এই বিষয়টি। স্বামী স্ত্রীর ভিতরে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, একজন আরেকজনের প্রতি মহাব্বত ভালোবাসা নেই। তাদের জন্য আজকের পরীক্ষিত একটি তদবির আপনাদের মাঝে নিয়ে আসলাম, যে তদবিরগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। অবশ্যই আপনাকে এই তদবির করার পূর্বে আপনার দিলের মধ্যে ইয়াকিন থাকতে হবে যে না, অবশ্যই অবশ্যই আপনার কাজটি হবেই হবে। প্রথমে আপনি তাবিজ লেখার যে কাগজ আছে, পাতলা কাগজগুলো, যেটাকে টিস্যু পেপার অনেকে বলে, এই কাগজগুলো সংগ্রহ করবেন। এটা আপনি যে কোনো তাবিজের দোকানেই পাইবেন, বললেই হবে টিস্যু পেপার অথবা তাবিজ দেখার সাদা কাগজগুলো দেন। তো এটা নিয়ে মেশকে আম্বর যে কালিটা আছে, মেশকে আম্বর, এই কালিটা আপনারা তাবিজের দোকানে পেয়ে যাবেন বা বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন। মেশকে আম্বারের কালি দ্বারা আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি, এই নকশাটি মেশকে আম্বার কালি দ্বারা লিখতে হবে। লেখার পূর্বে অবশ্যই উজু করতে হবে। উজুর সহিত পবিত্র জামা কাপড় পরিধান করে পবিত্র স্থানে বসতে হবে। সুগন্ধি ব্যবহার করবেন, নিজেও ব্যবহার করবেন। আপনি যে স্থানে লিখবেন ওই স্থানে আশেপাশেও সুগন্ধি ব্যবহার করবেন। প্রথমে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে সূরা কাউসার নামে কোরআনে কারিমে একটি সূরা আছে, সবচেয়ে ছোট্ট একটা সূরা। এই সূরাটি 1000 বার পাঠ করবেন। এরপরে মেশকে আম্বার কালি দ্বারা স্ক্রিনে যে নকশাটি দিব এই নকশাটি লিখবেন। লেখার পরে সবার নিচে দেখবেন এমনিতেই দাগ দেওয়া আছে, মাঝখানে ইবনে লেখা আছে। এই স্থানে ডান পাশে আপনি যার অন্তরে মহাব্বত করতে চান, অর্থাৎ স্বামীর অন্তরে যদি মহাব্বত করতে চান, স্বামীর নাম লিখবেন। বাম পাশে তার বাবার নাম লিখবেন। আর আপনি যদি স্ত্রীর জন্য করতে চান তাহলে এখানে লিখবেন প্রথমে স্ত্রীর নাম, তারপর বিনতে তার মায়ের নাম লিখবেন। এটা 40টি কাগজে লিখবেন। 40টি অর্থাৎ 40 বার লিখবেন। একটা কাগজে যদি টিস্যু পেপার কিনেন, তাবিজ লেখার কাগজ, এক পেজের ভিতরে কম হলেও আপনি 100 বার লিখতে পারবেন। তো একটি কাগজে আপনি 40 বার লেখার পরে এটাকে কেটে কেটে আলাদা করবেন। এরপরে আটার গুলি বানাবেন। আটা দিয়ে যে আমরা রুটি বানাই, এটার গুলি বানাবেন। গুলি বানিয়ে একটা গুলির ভিতরে একটি করে নকশা ঢুকিয়ে দিবেন। এভাবে 40টা নকশা 40টা গুলির ভিতরে ঢুকিয়ে আপনি আসরের নামাজের পরে যে কোনো পুকুর পাড়ে চলে যাবেন অথবা নদীর পাড়ে চলে যাবেন। যে কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে সূরা কাউসার পড়তে থাকবেন। একবার সূরা কাউসার পড়বেন আর একটি গুলি পানিতে নিক্ষেপ করবেন। আবার একবার সূরা কাউসার পড়বেন, একটা গুলি পানিতে নিক্ষেপ করবেন। এইভাবে প্রতিদিন লিখবেন এবং প্রতিদিন আপনি পানিতে নিক্ষেপ করবেন। এই তদবিরের কাজটি করতে হবে 11 দিন। কারোর কাছে যাইতে হবে না, আপনি নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। 11 দিনের মধ্যেই দেখবেন, আপনি যদি আপনার স্বামীর জন্য করেন, দেখবেন স্বামীর অন্তরে আপনার জন্য প্রচুর মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন। আপনি যদি স্ত্রীর জন্য করে থাকেন, দেখবেন স্ত্রীর অন্তরে প্রচুর পরিমাণে ভালোবাসা মহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।